বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্প বলেছে আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। তারপর জানিয়ে দিব ইরান ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এরপর জানিয়ে দিব ট্রাম্প ইসরায়েলকে বলেছে হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান লেবানন থেকে ইসরায়েল সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। এমন একটি সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য রয়েছে। তবে ইসরায়েলের অনেক নেতা এই সমঝোতার সমালোচনা করেছেন। মঙ্গলবার 16 জুন ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকতো না, আর আমি না থাকলেও ইসরায়েল থাকতো না, কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, তবে এখন লেবাননের বিষয়ে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবিতিয়ে অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, খবর আল জাজিরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মাইফাদুন এলাকার 2টি গাড়ি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যেসব এলাকায় ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 2রা মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 3,826 জন নিহত এবং 11,851 জন আহত হয়েছেন। ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে ট্রাম্প। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে মোকাবেলার দায়িত্ব সিরিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ইসরায়েলকে দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 16 জুন G7 সম্মেলনে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা হিজবুল্লাহ ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহ বিষয়টি সিরিয়াকে সামলাতে দিতে। সত্যি বলতে আমার মনে হয় তারা এ কাজ আরও ভালোভাবে করতে পারবে। ট্রাম্প দাবি করেন, সিরিয়ার বর্তমান নেতৃত্ব হিজবুল্লাহর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে না এবং সংগঠনটির বিরুদ্ধে অবস্থান নেওয়া সক্ষমতা রাখে। সিরিয়ার প্রেসিডেন্টকে উল্লেখ করে তিনি বলেন, তিনি কোনো সাধু নন, কিন্তু দেশকে একত্রিত করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। হিজবুল্লাহ বিষয়ে তিনি খুবই দক্ষ এবং তাদের পছন্দও করেন না।
হিজবুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল বহু বছর ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েল অনেক দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছেন। লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্বাক্ষরের গুরুত্বপূর্ণ একটি শর্ত হল লেবাননে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন হামলা বা দেশটির ভূখণ্ডে সেনা উপস্থিতি এই চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি দাবি করেন, এই সমঝোতায় একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রয়েছে ইরান ও হিজবুল্লাহ। আরাগচির মতে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায় বা দখল বজায় রাখে, তাহলে ইরানি চুক্তির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আশা প্রকাশ করেছেন, এই চুক্তির ফলে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে যাবে এবং দেশটির মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার যেসব এলাকাকে ইসরায়েল নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে ইসরায়েলি সেনা অবস্থান অব্যাহত রাখবে।